ওটা তো একটা ক্লাস, দুই ক্লাস টাকা মানে আল্লাহ বিষ্ণু স্থান দিলেন, শ্রেষ্ঠ করে দিয়েছেন। এরপরে বিষ্ণুকে আশ্বাস দিতে পারেন না, বিষ্ণুকে হতাশা কেন না? আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি একটা হাউজে কাউসার দান করেছি, আমরা যেমন ইসলামটা যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে? বিষ্ণু হাউজে কাউসার মিলাবে, উম্মতরা খেয়ে প্রশান্ত, এটা দুধের চেয়ে সাদা, সুবহানাল্লাহ পড়ে, বরফের চেয়ে ঠান্ডা, আপনারা মিনাস সালজ আহলা মিনাল আসল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াদ মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদ মিনাস সালজ, বরফের চাইতে ঠান্ডা, মান শারিবা মিনহা শুরবা লাম ইয়াজমা আবাদা, একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্ক খাইতে পারবে আজীবনের জন্য বলার তৃষ্ণা মিটে যাবে, will never be thirsty again, আজীবন তৃষ্ণা পাবে না। ফাতারদা, বিষ্ণু এই সুসংবাদ আবার খুশি হলেন, আল্লাহ সাউফা ইয়াতিকা রাব্বুকা। এবার হাসরের ময়দানে বিষ্ণু কান্না দেখে, ওইখানে আবার চিন্তিত, আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য নবী কাঁদবেন, বিষ্ণু বিশেষদায় পড়ে কাঁদবেন। বিষ্ণু বিশেষদায় জিবরাইল বলবেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা, যাও নবীকে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন? বিষ্ণু তখন মাথা উঠাবেন না, জিবরাইলের উত্তর দিয়ে বিশেষদায় পড়ে থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ পড়ে। কি নবী এটা? উম্মতি, আমার উম্মত কি হবে? উম্মত কি হবে? আবার জিবরাইল পাঠিয়ে বললেন, জিবরাইল যাও আমার নবীকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াওম, ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না, আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমন একটা পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনাকে খুশি করেছি, আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনাকে খুশি করে দেব গো নবী, আজকে খুশি করে দেব। এটা ফারাস কথা বলেন, আপনি সেটা করে একটা নাচ করতে পারেন বলেন, এটা ফারাস কথা বলেন, সালতুকা নবী যা চাইবেন আজকে দিব, ইশফাআ তুশাফা, যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেবেন, আল্লাহ সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরে আপনাকে খুশি করে দেওয়া হবে। এরপর নবী আশ্বস্ত হন, এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন, এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু, কি থাকবে? আলহামদুলিল্লাহ, এবার পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে, বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন। ইন্নাল মুসলিমিন মিন মাসালিকিল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের একটা দরজা ঠিক তত লম্বা, ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন, এরকম আউয়ালু মান তালা বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের নক করার সাথে সাথে ফুতিহা বাবাল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হবে। ফেরেশতারা বলবেন, মান আনতা, কে আপনি? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন, আপনার জন্য দাঁড়ায় আছে, আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারোর জন্য এই দরজা খোলা না হয়। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনাকে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করে দিয়েছেন, আলাম ইয়াজিকা ইয়াতীমান ফাআওয়া, বিশ্বনবী তিনটা অনুগ্রহের কথা স্মরণ করে দিয়েছে। এরপরে তিনটা কর্মসূচি দিয়ে শুনবেন, কষ্ট হচ্ছে শেষ করে দিই, তিনটা অনুগ্রহ কয়টা? এরপরে কর্মসূচি তিনটা, কয়টা? অনুগ্রহ নাম্বার 1, আলাম ইয়াজিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই, তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই? বিশ্বনবী আশ্বস্ত করে বলেছেন, আপনি ছিলেন ইয়াতীম, কি ছিলেন? আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করেছি, সেখানে আপনার বিপদ হলে আমি আছি, তো হতাশ কেন? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে। কারণ বিশ্বনবী ইয়াতীম ছিলেন, জানেন সবাই, মায়ের পেটে থাকতেই বাবা নাই, মানুষ নন, কারণ ইয়াতীম ছিলেন, ঠিক না? আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনার আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনাকে আমি পথের পথের মধ্যে করতে দেখেছি, তারপর সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনার গোমর অবস্থায় পেয়েছি, এরকম বলা যাবে? বিশ্বনবী কি 40 বছর বয়সে আগে গোমর ছিলেন? না, হি ওয়াজ সার্চিং দ্য রাইট পাথ, আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ ওয়ে, টু দ্য কারেক্ট ওয়ে, উনি পথ খুঁজছিলেন। আমি যাব দিদিদা, কি পথ এটা না ওইটা, আল্লাহ কইলেন না, এটা দিয়ে দাও, ওইটা দিয়ে যাবেন, এটা দিয়ে যাও, সুবহানাল্লাহ পড়ে। পথ খুঁজছিলেন, এটা যাবেন ওইটা, ওটা আমার পথ, এটা না ওইটা, ফাহাদা, আল্লাহ বললেন এটা না ওইটা, চলো, সুবহানাল্লাহ পড়ে। আমরা পথ হারালে পথ দেখাই কে? আমার তাফসীরে এসেছে, আপনি হারিয়ে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। পাহাড়ি কোন একটা রাস্তা বিষ্ণু ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বিষ্ণুকে আমার চাচা করে ফিরিয়ে দিলেন। এই বর্ণনাটা দুর্বল, সঠিক মত হচ্ছে বিষ্ণুকে পথ ছিল সঠিক পথ, আল্লাহ বিষ্ণুকে সঠিক পথ দেখালেন, সুবহানাল্লাহ। 3 নম্বর অনুগ্রহ, ওয়াজাদাকা আইলান ফাআল্লাহ, আপনি
ছিলেন নিঃস্ব, টাকা পয়সা ছিল না। তাফসীরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনাদের ধনী বানিয়ে দিয়েছি। বিশ্বনবীর টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহলে সব সম্পদের মালিক বিশ্বনবী বানিয়ে দিলেন। আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না, আমি খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করার লোকে, তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবী তিনটা ওয়ার্ড প্ল্যান দেবেন। কয়টা ওয়ার্ড প্ল্যান? কয়টা করে মসজিদ কিনবে? নাম্বার 1, আল্লাহ বলেন ফান্নাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী প্রথম কর্মসূচি খবরদার, এদের সাথে খুব খারাপ আচরণ করবেন না। কারণ আপনি নিজে দেখতেছিলেন, নিজে দেখতেছিলেন এতিম এলাকায় আছেন, এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী বলতেন এদিকে তাকান, এদিকে দেখছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা ফিল জান্নাহ, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন-পালনকারী একসাথে যাবে জান্নাতে থাকবে। এতিমের পালন করে আমার প্রতিষ্ঠা হবে, আল্লাহ লালন পালন করবে তো দূরের কথা, এতিমের মাল খাইয়া শেষ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সা'ইরা। এতিমের মাল খাস, এতিমের সম্পদ খাস না, তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদ কেসে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিয়ে হইবে না, এতিমের সম্পদ মেরে খায় ফেলায়। এতিমের সম্পদ খাওয়া তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমকে ভালোবাসা, এতিমের ভালোবাসা মানে নবীর ভালোবাসা। কারণ আমার নবী এতিম ছিল, ঠিক না? এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। আল-মাসরুর, খেয়াল করেন, আল-মাসরুর আলা রাসিল ইয়াতীম ইউসিবু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয়। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব। এক লোক এসে বললেন নবী, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না, এমন কিছু আমার শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিষ্ণু বলেন তোমার তিনটা কাজ করতে বলবো। এক, ইরহাম ইয়াতীম, এতিমের প্রতি রহমত দিতে হবে। দুই, ওমসাহ আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। তিন, আতঈম তুআমাকা মা'আহু, তোমার খাবার তার সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম হয়ে যাবে। অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয়, আসলে নাই কঠিন হৃদয়, হৃদয় নরম হয় না। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টা নরম করে দিবে কে? যাদের ঘর শান্তি নেই, জ্বালা যন্ত্রণা, এতিমখানায় যাবেন, কিছু দান সৎকার করবেন, ওরা খেতে পায় না, ওদের খাবার দিয়ে আসবেন, একটা গরু দিয়ে আসবেন, একটা খাসি দিয়ে আসবেন, ওরা খাবে, আপনার জন্য দোয়া করবে। আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্বনবী আল্লাহ বললেন নবী ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তুচ্ছ করে করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন, ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে, আপনারা নিয়ে মতো ছিলেন না, আপনি নিজে এতিম ছিলেন, আপনি ওদের দুঃখ বুঝলেন, এজন্য ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, বিশ্বনবী আল্লাহ দম দিয়ে বলেন ফালা তাকহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, তুচ্ছ